চ্যানেলে আমি প্রণতি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন রাত্রেবেলা, অনেকটা লেট হয়ে গেল পোস্ট করতে। তোমাদেরকে এর আগের ভিডিওতে বললাম দিনের বেলায় যে আমরা রাত্রেও বেরোবো, তাই তাড়াতাড়ি চলে গেছিলাম। তো এই যে আমরা বাজার বেরিয়ে চলে এসেছি, আজকে একটা স্পেশাল জায়গায় যাব, এর আগে যাইনি। এই যে দ্য হেরিটেজ ক্যাফে খাতড়াতে খুলেছে, অনেক দিনই হলো, আমাদের যাওয়া হয়নি। তো আজকে একটু গেছিলাম ভিডিও করার জন্যেই মেনলি। তো এদের এই মেনুটা বাইরেই এরকমভাবে দেওয়া আছে, হয়তো মেবি চেঞ্জ হয়, তো ওনারা ওটা লিখে দেয়, প্রাইস ঠিকঠাক রিজনেবল। তো নিচেও বসার জায়গা আছে, তো আমরা নিচে ক্রস করে ওপরে চলে যাই। আমার যেতে যেতে যেটা ভালো লেগেছিল, এইটাতে দারুণ সুন্দর করে ড্রয়িং করা আছে, আর আমি তো ড্রয়িং খুবই ভালোবাসি। তো এই ড্রয়িংটা হচ্ছে কালীশঙ্করদা করেছে। খাতড়ায় যারা থাকো তারা নিশ্চয়ই জানো কালীশঙ্করদাকে, মেকআপ আর্টিস্ট। তো কালীশঙ্করদার হাতের কাজও খুব সুন্দর, দাদাই এঁকেছে, দাদা প্রোফাইলে পোস্ট করেছিল, সেখান থেকেই আমাদের জানা। তো ক্যাফেটার নাম হেরিটেজ ক্যাফে। তো হেরিটেজ ক্যাফের জন্য এই আদিকালের আগেকার দিনের ল্যাম্পগুলো দেখেই মনে হচ্ছিলো। যাই হোক, নামটা কী কারণে দিয়েছে জানি না। তো এই যে আমরা দোতলায় উঠে গেছি। তো এমনিতে বেশ ভালো ল্যাম্প দিয়ে, তারপর বড় বড় পাখা এইসব দিয়ে ডেকোরেশন করা আছে। তো এটা হচ্ছে ওপরের রুমটা, তো ডেকোরেশন করা আছে এই যে পাখা দিয়ে, ওই সাইডে ল্যাম্প দিয়ে, আর অনেকগুলো চেয়ার টেবিলই আছে বসার জন্য। আর এইখানেও ছোটো ছোটো কাপ টাপ দিয়ে ডেকোরেশন করা আছে। এই যে এটা একটু বেলকনি টাইপের কিছু আছে। যাই হোক, আমার সামনে রোড যেটা দিয়ে ঢুকলাম সেটাই, যে মা মিন্ময় মেডিকেল স্টোরের পুরো অপোজিটে জিনিসটা। তো ওই যে সাইড দিয়ে গেলাম বেলকনি সাইডে, ওই সাইডে বেসিনও আছে। তো যেহেতু আগে দুদিন বৃষ্টি হয়েছে বলে, যাই হোক চারিদিকে জল ছিল, আমার তো খুব একটা ভালো লাগেনি উপরে গিয়ে উঠেও, একটু বেশি কনজাস্টেড মনে হচ্ছিল আমার। এই দেখতো কেমন করে খা চিকেন পকোড়া 15 টাকা পিস। হ্যাঁ বলুন স্যার, কেমন? একটু এসছি বন্ধুদের সঙ্গে। বাজারে যেমন সে পাওয়া যায় না, সে আর ওইটা দিয়ে আমরা বাঁধাকপি দিয়ে করি। চিকেনের কোয়ান্টিটি কেমন আছে? ঠিকঠাক নয় ও, কি মনে হচ্ছে? মনে হচ্ছে নর্মাল বাঁধাকপি আর প্রোটিনটা বাইরে একটা বাঁধাকপি যেমন পকোড়া হয়। ঠিক আছে, সামনে আমি বুঝলাম। এটা তো আগে সুপের জন্য ভালো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডবল ফ্রাই করেছে, ঠিক আছে? এটা তো আমি এটা ডবল ফ্রাই করেছে না, আগে ফ্রাই করেছিল একবার, হ্যাঁ এখন গরম করে একবার। চিকেনের পিসটা কিন্তু বড় আছে, সেটা ঠিক। ওটা বললাম তো, কিন্তু চিকেনের পিস বড় থাকলে চিকেনের মধ্যে যে ভিতরে মশলা নট ওয়ার্থ ইট। কোয়ান্টিটি ঠিকঠাক আছে, কিন্তু ভালোভাবে ফ্রাই করেনি। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো ভালো করে ফ্রাই করেনি। তো এটা আমার খুবই খারাপ লেগেছে। দেখো ভিতরটা পুরো কাঁচা আছে, তো যেন মনে হচ্ছে যে কাঁচা পকোড়া খাচ্ছি, খুবই বাজে লাগছে। এই জন্য 0 দিচ্ছি। তো তোমরা শুনলে সবার কাছে রিভিউ, মৈত্রী, শুভম, শুভ্র, সবার কাছে, মিতালি। তো আমি বলতে পারছি না, বাকি জিনিসগুলো হয়তো ভালো হতে পারে, আমরা তো ট্রাই করিনি, কিন্তু চিকেন পকোড়াটা একদম ভালো ছিল না। আর এই দেখো জল পড়ছিল, ওই জন্যই বলছিলাম আমার একটু কেমন কনজাস্টেড টাইপের লাগছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। তারপর আমাদের কমফোর্ট জায়গা ঐশী যাওয়ার প্ল্যান করি, কারণ কিছু তো খেতে হবে তার জন্য। তো রাস্তায় বেরিয়ে পড়ি, আর রাস্তায় যেতে যেতে দেখি ইলেকট্রিক অফিসে যে বিশ্বকর্মা পুজোটা হচ্ছে, ওটাতে প্রচুর লাইট দিয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম দিনের বেলা যদি পসিবল হয়, রাত্রেবেলা আমি নিশ্চয়ই যাব। তো সেটার জন্যই আমরা রাত্রেবেলা চলে গেছিলাম ওখানে ঘোরার জন্য। চলো আমাদের ইলেকট্রিক অফিসে খাতড়ার পুজোটা কেমন হয়েছে তোমরাও দেখে নাও।
ঠাকুর দেখে ওখানে আমরা প্রসাদও খেয়ে নিই, আর ওখান থেকে তারপর সোজা চলে যাই ঐশীতে, কারণ আড্ডা মারাটা আমাদের এখনও বাকি আছে। আর বন্ধুরা সবাই মিলে জড়ো হয়েছি। মিতালিকে তো অনেক দিন পর তোমরা আমার ভিডিওতে দেখলে। তো এই যে ঐশী প্লাজা পৌঁছেও গেছি, আর শুভ্রক আবার অর্ডার দিয়ে দিল। কিছুক্ষণ পর অনির্বাণদাও আমাদের সাথে জয়েন হয়েছিল। তো বেশ আড্ডা মারছিলাম, আর অর্ডার করা হয়েছিল মোমো, চা, এইসব। তো আড্ডা মেরে বাড়ি ফেরার পালা, তো অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তার জন্য সবাই নিজের নিজের বাড়ির দিকে রওনা দিই। তো আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসছি পরে কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।